আসসালামু আলাইকুম। আমরা এখন এসেছি ফাইলগাঁও বাবুর বাড়িতে। এই দেখতে পারতেছেন বাবুর বাড়ির পুরান ঘর, ঐতিহাসিক এই ঘর। এবং দেখতে পারতেছেন এই একটি ভাঙাচোরা ঘর, সম্ভবত এটি বাংলো। এগুলিতে মানুষ বসবাস করে, এক সময় করতে এখন করে না। এই দেখতে পাচ্ছেন সামনে আরেকটি ঘর। এই ঘর পরিত্যক্ত ঘর। যেতটুকু শুনেছি এই বাবুর বংশধররা চলে গেছে, স্বাধীনতার পূর্বেই চলে গেছে ইন্ডিয়াতে, যার দরুন তাদের ঘর পরিত্যক্ত। এই জরাজীর্ণ করে ঢুকতেছি, ভয় করতেছে। কি দেওয়াল, কি পুরো দেওয়াল। এই দেখতেছেন বড় বট গাছ, পুরানো। চলো আমরা এদিকে যাই। এখন আমরা বড়ঘরের উপরে উঠব। কিছু মানুষ দেখতে পাচ্ছি শাকসবজি ফলাচ্ছে, মৌসুমি ফসল শাকসবজি। এই দেখতেছেন আমরা পুরান ঘরে উঠবো এখন। শুনেছি অত এরিয়ার মানুষ থেকে বলছে যে সেখানে আরও ঘর ছিল, যা ধীরে ধীরে ভেঙে গেছে। ভাই কেমন আছেন? ভাই ভালো আছে ভাই। আপনারা কি? আমরা গ্রামেরও ভাই। গ্রামীণ। আমরা আইছি এই এরিয়াটা ভ্রমণ করার জন্য। আচ্ছা আচ্ছা, তুলেন তুলেন ভাই তুলেন। না অবশ্যই ভাই। এই দেখেন আমাদের জমিদার বাড়িটা অতি চলে যাবে। আপনি এই গ্রামের? এই গ্রামের। আচ্ছা, এই জমিদার বাড়ি সম্পর্কে আপনি বলেন। আমরার জমিদার বাড়ি হচ্ছে কি রাজেন্দ্র বাবু, তাইনের নাম হলে ব্রজেন্দ্রনাথ চৌধুরী। বিগত আমরা ছোটোবেলায় শুনে আইছি, আজ থেকে 50-60 আরও বেশি হতে পারে। উনি তো একদিন অন্ধকার রাতে তিনি অজানা দেশে বেরিয়ে গেলেন। সেই যে গেলেন, রাজা রাজত্ব অস্তিত্ব সবগুলোই রেখে গিয়েছেন। মূলত এখন পর্যন্ত যেগুলোই আছে না কেন সরকারের আন্ডারে গেছে, চলে গেছে, এবং তাই কোনো কিছুই বিক্রি করে যাননি। আমি আমাদের কয়েক বছর আগেও আমাদের আত্মীয় লাগেন, উনি আমাদের বাড়িতে আসেন, ওনার নাতনি কয়েকবারই আমাদের বাড়িতে আসছেন, চা নাস্তা করেছেন অবশ্যই। আর বিগত কয়েক বছর ভিতরে আর আসেন না। জমিদারের তাইনের নাতনি যারা আছেন, জীবিত আছেন, তাই না আর এখন আসেন না। তারা স্বাধীনতার পরে বাংলাদেশে এসেছে। হ্যাঁ, স্বাধীনতার পরে একবারে কয়েক বছর আগের কথা, যেটা কি বলছে আপনাদের? না বেড়ানি ওরা কি তাদের যে এই জমিদারি থেকে তারা কিছু না, এটা তো তারা মানে অস্তিত্ব, তারা অস্তিত্বগুলো দেখার জন্য, জন্মভূমি দেখার জন্য অবশ্যই যে বাংলার টান আছে, টান দেখার জন্য অবশ্যই মাতৃভূমিতে আসতে হবে। মাতৃর টান যেটা আছে অবশ্যই সেটার যে একটা অনুপ্রেরণা জাগে মনের ভিতরে থাকে, যে আমি মাতৃভূমি আমি একবার দেখার জন্য আমি পাগল হয়ে যাব, আমি দেখবো। একটা মনের যে তৃপ্তি মিলবে মাতৃভূমি দেখার জন্য। হ্যাঁ, ওরা ইন্ডিয়া বর্তমানে, এরা ইন্ডিয়াতে আছে। আচ্ছা ওকে ভাই, আমারও একটা অভিনয় আছে। এই দেখেন সম্ভবত এটা বাংলো।
কি বিশাল বাংলো। এখন দেখতে পাচ্ছেন এখানেও আগের লোহা দিয়ে তৈরি। এই তাদের দিঘি, কি বিশাল দিঘি, কি বিশাল দিঘি। সাধারণ মানুষ গোসল করতেছে। এখন আমরা বাংলোর উপরতলায় উঠতেছি। সিঁড়ি দিয়ে। এই বাংলোর বয়স অন্তত পক্ষে 200 বছর হবে। দাদা আসো। আলহামদুলিল্লাহ আমরা এখন পাঞ্জাব কি টেকসই। সম্ভবত এখানে কি কিছু ছিল যা ভেঙে গেছে। হুম, খুব সুন্দর বাংলো ছিল এক সময়। রাজা রাজত্ব, রাজাও নেই, রাজা রাজত্বও নেই। এই দেখেন দোতলা উপর থেকে দৌড়াইছি। রাজা রাজত্ব আছে কিন্তু রাজা নেই। থ্যাংক ইউ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।